সেরা শিরোপার হ্যাট্রিক, তৃতীয়বারও রাজ্যের মধ্যে সেরা হাসপাতালের স্বীকৃতি পেল বালুরঘাট জেলা হাসপাতাল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা রাজ্যের মধ্যে 309টি জেলা, মহকুমা ও গ্রামীণ হাসপাতালের মধ্যে বালুরঘাট জেলা হাসপাতাল কায়াকল্প প্রকল্পে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে। চিকিৎসা পরিষেবার মান, পরিচ্ছন্নতা, পরিবেশ বান্ধব উদ্যোগ সহ একাধিক বিষয়ে সর্বোচ্চ 96% পেয়ে প্রথম হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কায়াকল্পের পাশাপাশি ইকো ফ্রেন্ডলি বিভাগে 91% এবং ওয়াশ বিভাগে উল্লেখযোগ্য 98.91% নম্বর অর্জন করেছে বালুরঘাট জেলা হাসপাতাল। রাজ্যের অন্যান্য হাসপাতালকে পিছনে ফেলে এই ফলাফল নিঃসন্দেহে জেলার জন্য গর্বের বিষয়। প্রথম স্থান অর্জনের জন্য হাসপাতালকে 50 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। এই সাফল্যে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টানা 3 বছর কায়াকল্প প্রকল্পে সেরা শিরোপা জিতে হ্যাট্রিক করল বালুরঘাট জেলা হাসপাতাল। যদিও গত বছরে প্রাপ্য অর্থ এখনও মেলেনি। আগের বছরের সঙ্গে এবছরের পুরস্কারের অর্থ হাতে এলে হাসপাতালের একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। পুরনো ভবনের ফিমেল মেডিসিন বিভাগ ও বহির্বিভাগে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানোর পরিকল্পনাও রয়েছে। প্রায় 1 মাস আগে রাজ্য কেন্দ্রীয় কায়াকল্প দলের প্রতিনিধিরা বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রতিটি ওয়ার্ড, পরিষেবা ব্যবস্থা এবং পরিকাঠামো খতিয়ে দেখেই নম্বর প্রদান করা হয়। হাসপাতালের রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ও হাইজিন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বজ্র ব্যবস্থাপনা, সহায়ক পরিষেবা, স্বাস্থ্যবিধি প্রচার, হাসপাতালের সীমানার বাইরের পরিচ্ছন্নতা এবং পরিবেশ বান্ধব ব্যবস্থা কি রয়েছে, এই মোট 8টি বিষয় ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। সব দিক থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যের শীর্ষস্থানে উঠে এসেছে বালুরঘাট জেলা হাসপাতাল। গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। স্যার, বালুরঘাট জেলা হাসপাতাল একটা পুরস্কার পেয়েছে, কি পুরস্কার এবং কি জন্য পেয়েছে এই পুরস্কারটা? বালুরঘাট জেলা হাসপাতাল গত কয়েক বছরের মতো এবারেও কায়াকল্প প্রোগ্রামে প্রথম পুরস্কার পেয়েছে, যেটা কালকে রেজাল্ট বেরিয়েছে। এই কায়াকল্প প্রোগ্রামটা হচ্ছে মেনলি 8টা বিষয়ের উপর কায়াকল্প প্রোগ্রামটা চলে, যেটা হচ্ছে মেন, এর মধ্যে হচ্ছে হসপিটাল ক্লিনিং, হসপিটাল আপকিপ, যেটা আর হচ্ছে ইনফেকশন কন্ট্রোল। এইসব ইস্যুগুলো নিয়ে বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে আমরা নাম্বারিং করা হয়। তার ভিত্তিতে আমরা এবারে সর্বোচ্চ স্কোর করেছি এবং পশ্চিমবঙ্গে প্রথম হয়েছি। প্রথম হিসেবে 50 লাখ টাকা পুরস্কার এতে আছে। গত বছরও হয়েছিল, গত বছরের টাকা এখনও ঢোকেনি। টাকা ঢুকলে আমরা এটা হসপিটাল ক্লিনিং, ইনফেকশন কন্ট্রোল, পেশেন্ট পিএসএস, যেটা আমাদের কিছু ডেফিসিট আছে, পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, মানে পেশেন্টের পরিষেবায় আমরা টাকাটা খরচ করতে পারব। আগামীতে হাসপাতালের উন্নতির লক্ষ্যে আর কি কাজ করা যেতে পারে? আগামী দিনে হাসপাতালের উন্নতির লক্ষ্যে আমাদের যারা এনকোয়াসের অ্যাওয়ার্ড মানিও এখন আমাদের বাকি আছে, যারা আমাদের চিন্তাভাবনা আছে। ফিমেল মেডিসিন ওয়ার্ডটা আমরা এসি করব, মেল মেডিসিন ওয়ার্ডটা আমরা এসি করে দিয়েছি, ফিমেল মেডিসিন ওয়ার্ডটাও আমরা এসি করতে চাইছি। তার সঙ্গে বিভিন্ন ওপিডিগুলো, যেগুলো আমাদের ডক্টররা দেখে পেশেন্টকে, সেই ওগুলোকেও আমরা এয়ার কন্ডিশন করে দিতে চাইছি। তাছাড়া আমাদের গার্ডেনিং, মানে সৌন্দর্যায়নের জন্য আরও কিছু টাকা আমাদের দরকার সেগুলো, কারণ মানুষ এখানে এসে যদি মনটা ভালো হয়ে যায়, একটা মেন্টাল যেটা ওয়েলবিং, সেটা যদি ভালো হয়, সেটাও তার ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক কিছু কাজ করে। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।